একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মহামারী করোনার কারণে কলেজ বন্ধ থাকায় ক্লাস না নেওয়ার কারণে তোমাদের সাথে আমাদের পরিচয় এখনো হয়নি। তো যাই হোক, কলেজ বন্ধ থাকার কারণে পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ আছো, সুন্দর আছো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশাই রাখি। আজকের অনলাইন ক্লাসে আমি উপস্থিত আছি। আমার পরিচয় দেই। আমি উপস্থিত আছি, আমি কপিল মজুমদার, প্রভাষক, কৃষি শিক্ষা, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, কৃষি শিক্ষা প্রথম পত্রে তোমাদের আজকে আলোচনা। প্রথম পত্রে তোমাদের আরেকটু বলে রাখি, তোমরা কৃষি শিক্ষা বই কিনবে দিলওয়ার হোসেন হাওলাদার। এই রাইটারের বই তোমরা সকলে কিনবে। আশা রাখি আমার কথাগুলো তোমরা শুনতে পারছো। ধন্যবাদ। তাহলে আজকে আমাদের একাদশ শ্রেণীর কি আছে, কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা আমাদের কি আছে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিখন ফলটা কি একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটা ছবি দেয়া আছে। এই ছবিতে অর্থাৎ এটা কি বোঝাতে চাচ্ছে? এটা হচ্ছে সাধারণত কৃষক মাঠ থেকে ধান নিয়ে বাড়িতে ফিরছে। তাহলে শিখন ফল আমাদের কি? প্রথমে আমরা জানব শিখন ফলটা হচ্ছে কৃষির ধারণা, তারপরে আছে বাংলাদেশের কৃষির গুরুত্ব। এই কৃষির ধারণা ও কৃষির গুরুত্ব, আর আছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে বিষয়বস্তুতে চলে যাই। বিষয়বস্তু 1, কৃষির ধারণা। কৃষিটা কি? আমরা জানি যে কৃষি এর ইংরেজি শব্দ হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে এসেছে এগ্রি বা ফিল্ড বা জমি, আর কালচার কাল্টিভেশন বা চাষ। এই শব্দ দুটির সমন্বয়ে এগ্রিকালচার শব্দটি গঠিত হয়েছে। এক সময় শুধু জমি চাষ করে ফসল উৎপাদন করার পদ্ধতিকে কৃষি বলা হলেও সময়ের পরিক্রমায় কৃষির পরিধি ও পরিসর সম্প্রসারিত হয়েছে। বর্তমান ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, বনায়ন ইত্যাদি বিষয়গুলো কৃষির অন্তর্ভুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, কৃষির ধারণা, কৃষি ইংরেজি শব্দ এগ্রিকালচার।
এই এগ্রিকালচার থেকে একটা আছে এগ্রি আর একটা আছে কালচার। আমরা এগ্রি অর্থাৎ হচ্ছে জমি বলতে পারি, কালচার অর্থ আমরা সাধারণত বলে থাকি সংস্কৃতি ইত্যাদি সব বলে থাকি, কিন্তু কৃষির ভাষায় এটা হচ্ছে চর্চা বা চাষ করা, এটা বোঝায় থাকে। নেক্সট আমরা চলে যাই কৃষির গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, বাংলাদেশের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কি? কৃষি। জাতীয় মেরুদণ্ড কৃষি। তাহলে কৃষির গুরুত্বতে লক্ষ্য করো, যে কৃষির গুরুত্বতে দেখো এখানে কৃষি প্রাথমিক অবস্থায় মৌলিক চাহিদা পূরণ। এই মৌলিক চাহিদা পূরণ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? তোমরা নিশ্চয়ই 9-10 পড়ে আসছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, ওষুধ, জ্বালানি, শিক্ষা। দেখো এখানে লক্ষ্য করো যে চাহিদা পূরণ করতে গেলে পরে খাদ্য, আমরা কি করি? বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। এই বেঁচে থাকার জন্য যদি খাদ্যের প্রয়োজন হয়, বস্ত্র অর্থাৎ আমাদের প্রধান হচ্ছে কি, যেটা হচ্ছে বস্ত্র। এই বস্ত্র লজ্জা নিবারণের জন্য বস্ত্র প্রয়োজন। তাহলে আমরা খাদ্য পেলাম, বস্ত্র পেলাম, কিন্তু আমাদের আরাম আয়েশের জন্য কি প্রয়োজন? অবশ্যই তোমরা জানো আরাম আয়েশের জন্য আমাদের প্রয়োজন বাসস্থান। এই বাসস্থান প্রয়োজন হলে পরে বাসস্থানে একটু কি করব আমরা? সেখানে আসবাবপত্র, তারপরে ওষুধ, জ্বালানি, শিক্ষা, অবশ্যই এগুলো আমাদের প্রয়োজন। তারপরে লক্ষ্য করো কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ। কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে একটু লক্ষ্য করো, কৃষি শিল্পের কাঁচামালের উৎস। কাঁচামালের উৎস কি কি হতে পারে? আমরা জানি যে কাঁচামালের উৎস প্রধান হচ্ছে এই কৃষি থেকে। কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, এই কৃষি শিল্প থেকে আমাদের বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব। যেমন কৃষি শিল্প কি কি হতে পারে? ক্ষুদ্র কুটির শিল্প হতে পারে, বাঁশ, বেত ইত্যাদি দ্বারা এই ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করা হয়। রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের দেশে কী করি? এই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিদেশে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দ্বারা এগুলো অর্জন করা সম্ভব। কর্মসংস্থান, এই কর্মসংস্থানে জীবিকার মাধ্যম অর্থাৎ একটা আমরা এই জীবিকা নির্বাহের জন্যে কি করি? কর্মসংস্থানের সৃষ্টি করে, অর্থাৎ জীবিকা মাধ্যম হয়, আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়, আত্মমর্যাদায় তারা ফিরে আসে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব দূরীকরণ হয়। বেকারত্ব বর্তমান আমাদের অনেক বেকার সমস্যার রয়েছে, এগুলো এই কৃষি দ্বারা বেকার সমস্যা দূরীকরণ করা সম্ভব। দারিদ্র বিমোচন, অনেক দারিদ্র বিমোচন, দুস্থ মহিলা, বেকার মহিলা, তারপরে বিধবা মহিলা, এরা সাধারণত এই দারিদ্র বিমোচনে লাঘব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি, দেখো নেক্সট আমরা 3 নাম্বার চলে যাব কৃষির ক্ষেত্র। কৃষির ক্ষেত্রতে প্রথমেই আমি চলে যাই, বাংলাদেশের কৃষি ক্ষেত্রসমূহ নিচে দেওয়া হলো কি কি ক্ষেত্রগুলো আছে একটু লক্ষ্য করো। দেখো ক নাম্বারে মাঠ ফসল, খ হচ্ছে উদ্যান ফসল, গ হচ্ছে মৎস্য, ঘ হচ্ছে পোলট্রি শিল্প, ও নম্বর হচ্ছে গবাদি পশু, আর চ নম্বরে হচ্ছে সামাজিক বনায়ন। এই হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র। তাহলে আমাদের কয়টি? 6টি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, পোলট্রি, গবাদি পশু, সামাজিক বনায়ন, এই 6টি হচ্ছে কৃষির ক্ষেত্র। নেক্সট আমরা চলে যাই
মাঠ ফসল, বিষয়বস্তু মাঠ ফসল। মাঠ ফসলটা কি কি? অর্থাৎ একটি ছবি তোমরা লক্ষ্য করো, দেখো এখানে ছবিতে কি আছে? ধান চাষ, সর্ষে চাষ, পাট চাষ, তারপরে আছে আখ চাষ। এগুলো সাধারণত আছে কি মাঠ ফসলের অন্তর্ভুক্ত। তাহলে মাঠ ফসলে আমাদের কি কি আছে একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, দানা বা খাদ্য ফসল। দানা বা খাদ্য ফসল কি হতে পারে? যেমন দানা বা ধান, গম, যব, চিনি, বার্লি, ভুট্টা, এগুলো সাধারণত হচ্ছে দানা জাতীয় ফসল। অর্থাৎ মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্য যেসব ফসল উৎপাদন করা হয় তাকে উদ্যান ফসল বা সেসব দানা বা খাদ্য ফসল বলে থাকে। নেক্সট আমরা চলে যাই ডাল ফসল। ডাল ফসলগুলো কি কি? মুসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, তারপর অড়হর ইত্যাদি। আঁশ ফসল কি কি আছে? পাট, কেনাব বা মেস্তা, মেস্তা, তুলা ইত্যাদি। তারপরে আমরা চলে যাই, নেক্সট চলে যাই, দেখো তেল ফসল। তেল ফসলগুলো কি কি? সয়াবিন, তিল, তিসি, সূর্যমুখী, রাই, চীনাবাদাম ইত্যাদি। নেক্সট চলে যাই চিনি ফসল, যেমন আখ, সুগার বিট, খেজুর, তাল ইত্যাদি। 6 নম্বরে আছে পশুখাদ্য ফসল, যেমন নেপিয়ার, খেসারি, গোমটর, সবুজ ভুট্টা ইত্যাদি। এগুলো হচ্ছে পশুখাদ্য। অর্থাৎ পশুখাদ্যের ভিতরে তোমরা লক্ষ্য করো যে এই নেপিয়ার, খেসারি, গোমটর, সবুজ ভুট্টা, পেয়ারা, এগুলো হচ্ছে পশুখাদ্যের তালিকায়। নেক্সট চলে যাই সবুজ সার ফসল। সবুজ সার ফসল অর্থাৎ জমিতে আমাদের কী করতে হয়? সবুজ সার জাতীয় ফসল উৎপাদনের সহায়তা করে। কি কি ফসলের কি কি সহায়তা করে? যেমন ধনচা। ধনচা 1.5 থেকে 2 ফুট লম্বা হলে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে এই ধনচাটাকে সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়। ফেনল, তারপরে শনপাট, মাসকলাই ইত্যাদি, এইগুলো সাধারণত মাটির সঙ্গে চাষ দিয়ে মিশিয়ে পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। নেক্সট আমরা চলে যাই উদ্যান ফসল। উদ্যান ফসলটা কি? দেখো এখানে খেয়াল করো উদ্যান ফসলগুলো কি কি আছে। দেখো, উদ্যান ফসল হচ্ছে আম গাছ, এটা একটা আম গাছ। তারপরে এটা হচ্ছে পাতাকপি, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে গোলাপ ফুল। তাহলে উদ্যান ফসলে আমরা কি কি তৈরি করতে পারি? বিভিন্ন জাতের সবজি, ফুল, ফল ইত্যাদি, এগুলো আমরা তৈরি করে থাকি। তাহলে ফুল জাতীয় উপাদান কি আছে আমরা একটু লক্ষ্য করি। সাধারণত সাধারণত মৌসুম বা সারা বছর ফুল উৎপাদনক্ষম গাছপালাকেই ফুল জাতীয় গাছ বলা হয়। যেমন গাঁদা, গোলাপ, জুঁই, বেলি, চন্দ্রমল্লিকা ইত্যাদি। ফল জাতীয় কী কী আছে? ফল উৎপাদনের জন্য উদ্দেশ্যে যে বাগান সৃজন করা হয় তাকে ফল জাতীয় গাছ বলা হয়। অধিকাংশ ফল গাছ দীর্ঘজীবী, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, সবেদা ইত্যাদি। এরপরে আছে সবজি জাতীয়। তোমরা নিশ্চয়ই এই চিত্রে লক্ষ্য করছো সবজি, এর ভিতরে সবজি হচ্ছে কি কি? পাতাকপি আর হচ্ছে পেঁপে। তাহলে সবজি জাতীয় হচ্ছে সব শাক সবজির জন্য উৎপাদিত গাছপালাকে সবজি জাতীয় উদ্ভিদ, সবজি জাতীয় গাছ বলে। যেমন ফুলকপি, পুঁই শাক,
গাজর, পেঁপে, টমেটো, গোল আলু, ডাঁটা, শিম, কাঁঠালের বীজ, ধনিয়া, আদা, মরিচ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে একটা কিছু ছবি চিত্র দেয়া আছে। এই চিত্রগুলো কি তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে কাতলা মাছ আছে, রুই মাছ আছে, এইগুলো কাতলা মাছ, এগুলো কাতলা মাছ, এ ধরনের বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। তা এখানে দেখো, দেশীয় জাতের মাছ আমাদের কি কি আছে? কই, তারপরে টাকি মাছ, তোমরা যেটাকে বলো চ্যাং মাছ, তারপরে হচ্ছে কি বলে এটাকে, খয়রা মাছ, খলসে মাছ, ট্যাংরা মাছ, তারপরে তোমার বাইন বা পাকাল মাছ, বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, এগুলো হচ্ছে দেশীয় মাছ। এই দেশীয় মাছ সাধারণত আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে, বিদেশি প্রজাতি চলে আসায় আমাদের এই মাছগুলো বিলুপ্তির পথে চলে আসছে। যাই হোক, চিত্রগুলো তোমরা লক্ষ্য করে, তাহলে আমাদের বিষয়বস্তু কি? মৎস্য। আমরা দেখি তাহলে বিষয়বস্তু আমাদের কি আছে। বিষয়বস্তু মৎস্য। তাহলে মৎস্যতে কি আছে একটু লক্ষ্য করো। মাছ, জলজ, শীতল, মাছ জলজ, শীতল, রক্ত বিশিষ্ট, মেরুদণ্ডী, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং জোর বা বিজোড় পাখনার সাহায্যে চলাফেরা করে। মাছ চাষ চলাফেরা করে। এই তাহলে আমাদের কি হলো? মাছ সাধারণত শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। এরা ফুলকার সাহায্যে চলাফেরা করে। এই ফুলকার সাহায্যে চলাফেরা করে বিদায় এটা হচ্ছে জলজ প্রাণী। মাছ চাষকে বিজ্ঞানের ভাষায় অ্যাকুয়াকালচার বলা হয়। অ্যাকুয়াকালচার আমরা বলে থাকি। তবে মাছকে কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে। যেমন একটু লক্ষ্য করো, আন্তঃকঙ্কালের প্রকৃতি অনুসারে দু শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা এক, তরুণাস্থি যুক্ত। এদের আন্তঃকঙ্কাল নরম ও তরুণাস্থি দিয়ে গঠিত। উদাহরণ যেমন করাত মাছ, হাঙ্গর, শঙ্কর মাছ ইত্যাদি। আর দুই হচ্ছে অস্থি বিশিষ্ট। এদের আন্তঃকঙ্কাল কঠিন, আন্তঃকঙ্কাল কঠিন ও অস্থিময়। যেমন উদাহরণ রুই, কাতলা, মৃগেল, বোয়াল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো। এবার চলে যাই আমরা তাহলে মৎস্য। এই মৎস্যর বিষয়বস্তুর আইসের উপর ভিত্তি করে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে আইসযুক্ত, আর একটা হচ্ছে আইসবিহীন। তাহলে আইসযুক্ত কি কি? এদের শরীরে আইস দ্বারা আবৃত থাকে। যেমন রুই, কাতলা, কালবাউস, সরপুঁটি ইত্যাদি। এই মাছগুলোই সাধারণত আইসযুক্ত। আইসবিহীন কি কি? এদের আইস দ্বারা আবৃত নয়। যেমন বোয়াল, মাগুর, শিং, বাইন ইত্যাদি। নেক্সট আমরা চলে যাব বাসস্থানের ধরন অনুসারে দু ধরনের। কি কি? একটা আছে মিঠা বা স্বাদু পানির মাছ, আর দুই নম্বর আছে লোনা পানির মাছ। মিঠা পানির বা স্বাদু পানির মাছকে আবার দুভাবে ভাগ করে। একটা হচ্ছে নদী ও বাওড়ের মাছ, যেমন রুই জাতের মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউস ইত্যাদি। এর নদী পানিতে বাস করে ও সেখানেই তাদের বংশবৃদ্ধি হয়। তাহলে আমরা নেক্সট চলে যাই
নেক্সট চলে যাব কিসে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুকুরের খালবিল ও ডোবার মাছ এরা সাধারণত বদ্ধ পানিতে ডিম পাড়ে ও অল্প সময়ে সংখ্যায় বাড়ে। যেমন কই, টাকি, পুঁটি, খয়রা, খলসে ইত্যাদি। আর লোনা পানির মাছ, আমরা জানছিলাম যে স্বাদু বা মিঠা পানির মাছ, আর এটা হচ্ছে লোনা পানির মাছ। লোনা পানির মাছকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মোহনা বা খাড়ি অঞ্চলের মাছ। মোহনা বা খাড়ি অঞ্চলের মাছ কোথায় পাওয়া যায়? এগুলো সাধারণত পাওয়া যায় নদীর মোহনা ও খাড়িগুলোতে। এ অঞ্চলের পানি আধা লোনা প্রকৃতির। সাধারণত বাঁধ বেঁধে জোয়ারের পানি আটকে এসব মাছ ধরা হয়। যেমন ভেটকি, ট্যাংরা, আইড়, তপসে মাছ ইত্যাদি। দুই হচ্ছে সমুদ্রের মাছ। সমুদ্রের মাছ আমরা জানি যে সমুদ্র হচ্ছে অনেক জলরাশি, এখানে জলের অভাব নেই। যেমন কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা জেলার দক্ষিণে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় সামুদ্রিক অঞ্চলে সমুদ্রের মাছ পাওয়া যায়। সমুদ্রের মাছের মধ্যে ইলিশ ও রূপচাঁদা বিখ্যাত। তাছাড়া ছুরি, টুনা, কারা, লইট্টা, চাঁদা ইত্যাদি সামুদ্রিক মাছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এ পর্যন্তই। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।